আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আলুর চপ বানাবো। নর্মালি আলু দিয়ে বানানো যে কোনো জিনিসই আমার পছন্দ, আর আলুর চপ তো আমার খুব ফেভারিট। আর এইভাবে আলুর চপ বানালে এর টেস্ট আরো 1000 গুণ বেড়ে যায়। তো প্রথমে আলু সিদ্ধ করে নিলাম, এরপরে একটা প্যানে একটু সরিষার তেল দিয়ে এতে পেঁয়াজ, টমেটো আর একটু লবণ অ্যাড করলাম। আলুটা সিদ্ধ করার সময়ও আমি লবণ অ্যাড করেছি। আলুর পাশাপাশি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি, যেহেতু আমার ঝাল খেতে অনেক পছন্দ। আর টমেটো তোমাদের বাসায় না থাকলে স্কিপও করতে পারো, টমেটোর টেস্ট আমার বেশ ভালো লাগে। আর টমেটো অ্যাড করলে আলুর ভর্তাটা একদম লালচে কালারের হয়, এর জন্য আমার আরও বেশি ভালো লাগে। চাইলে তোমরা এখানে চাট মশলাও ইউজ করতে পারো পেঁয়াজগুলো ভাজার সময়। যেহেতু আমার বাসায় ছিল না তাই আমি এটা স্কিপ করেছি। তো ভালো করে ডিম, আলু, পেঁয়াজ, শুকনা মরিচ এগুলো মেখে নিয়ে ভর্তাটা রেডি করে ফেলেছি। আর পরিমাণ মতো হালকা একটু লবণ আর সরিষার তেল অ্যাড করে নিয়েছিলাম। আমি যেহেতু একা একা শ্যুট করছি তাই আমার একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য ওই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো আমি অল্প অল্প করে আলু নিয়ে আলুর চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খালি খালি খেতেও অনেক মজা, তোমরা চাইলে ভাত দিয়েও এই ভর্তাটা খেতে পারো। এই তো আমার সবগুলো আলুর চপ রেডি করা শেষ। এখন এগুলোকে ব্রেড কামের মধ্যে কোটিং করব। তার আগে একটা ডিমে হালকা একটু লবণ দিয়ে এটা ফেটিয়ে নিব। এরপর একে একে সবগুলো আলুর চপকে এই ডিমের মধ্যে একবার চুবিয়ে নিব, তারপর ভালো করে ব্রেড কামে গড়িয়ে কোটিং করে নিব। 5 মিনিটের মতো এটা রেখে দিলে ব্রেড কামগুলো আলুর চপের গায়ে খুব ভালো করে আটকে যাবে। বাট আমার কাছে কোনো সময় ছিল না, ইফতারের প্রায় সময় হয়েই গিয়েছে, তাই আমি সাথে সাথেই ভেজে ফেলেছি। এগুলো ভাজতে বেশ একটা সময়ও লাগে না, 3 থেকে 4 মিনিট লাগে এক পাশ হতে। তো এভাবে প্রায় 8 মিনিটের মতো লাগবে। আমি প্রথমে যেটা দিয়েছিলাম ওইটার কালার একটু গাঢ় হয়ে গিয়েছে, কারণ আগুন বেশি দেওয়া ছিল। আগুন একদমই মিডিয়াম হিটে দিয়ে রাখলে এটা পারফেক্টলি রেডি হয়ে যায়, আর কালারটাও বেশ সুন্দর আসে। আর এটা খেতে এত বেশি মজা, বিলিভ মি, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে আর নর্মাল আলুর চপ ভালোই লাগবে না, এভাবে খেতেই মজা লাগবে। এটা অনেক বেশি মজার। বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আরো 2 দিন ভেজে খাওয়া যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা, অ্যান্ড কে কে ট্রাই করেছো এই রেসিপিটা দেখে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। বাই।